মিথ্যা মামলা দেওয়াটা ঠিক হয় নাই। স্যার একজন অত্যন্ত ভালো একজন শিক্ষক। একজন শিক্ষকের বিরুদ্ধে এনসিপি কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গাজীপুর শ্রীপুর উপজেলার তেলেহাটি ইউনিয়নের তেলেহাটি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র শিক্ষক সবাই মিলে তারা প্রতিবাদ এবং মানববন্ধন করেছে। তাদের দাবি হলো তাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব ফরহাদ স্যারকে যেন খুব তাড়াতাড়ি অতি দ্রুত এই মিথ্যা মামলা থেকে যেন প্রত্যাহার করা হয়। 24 ঘন্টার ভিতরে তার প্রত্যাহার, এই মামলার প্রত্যাহার চাই। এই দাবিতে আমাদের এই কিছুক্ষণের মধ্যে যদি না মানা হয় আমরা এর বিভিন্ন অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এনসিপির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা। ফরহাদ স্যার কোনো সময় কোনো আন্দোলনে অথবা কোনো মিছিলে কোনো সময় যোগ দেয় নাই। মিথ্যে মামলা দেওয়া স্যারে ভালোভাবে স্কুল আসতে পারতেছে না, মিথ্যে মামলা, তাই আমরা দাবি করেছি স্যারকে যেন মিথ্যে মামলা থেকে বঞ্চিত করা হয়। আমরা এই স্যারকে স্কুলে প্রতিদিন যেন আসতে পারে, আমরা এটা চাই। আমাদের যে ফরহাদ স্যার, তাকে আমরা ছোট থেকে চিনি, দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা স্কুলে অধ্যয়ন করছি, আমরা তাকে ছোট থেকেই চিনি। তিনি এই ধরনের কোনো কাজ কোনো দিনই করতে পারেন না। আমরা এখন এটাই চাই যে 24 ঘন্টার ভিতরে এই মামলাটা প্রত্যাহার করা হোক। এমন একটা মিথ্যা মামলা করা হয়েছে, আর আমি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবির জন্য এখানে আজকে দাঁড়িয়েছি। আর আমরা এখানে এসেছি, নিজ থেকে এসেছি, কেউ আমাদেরকে জোর করে নাই। আমরা চাই এই মিথ্যা মামলাটা যেন আজকে 24 ঘন্টার ভিতরে যেন এই মামলাটা উঠে নেওয়া হয়। রাজনীতিবিদ নন, স্যার একজন সাধারণ শিক্ষক, স্যারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই 24 ঘন্টার ভিতরে এই মিথ্যা মামলা উঠিয়ে নেওয়া হোক। আর যদি না উঠানো হয় তাহলে আমরা রাস্তা ব্লক করে দাঁড়ায় থাকবো। স্কুলে আসে এবং বাসায় যায়, এতটুকুই তার সারাদিনের রুটিন। সে মানুষের তাদের কোনোভাবে সম্পৃক্তই নাই, তাকে কেন ফাঁসানো হবে? ধন্যবাদ। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা যখন আমার ঘটনাটা জানে, ওইটা জেনে কিন্তু তারা সংক্ষুব্ধ হয়ে আজকে মানববন্ধন করেছে। এখানে আমার কোনো ডিরেকশন ছিল না। তো এই মামলাটা আসলেই মিথ্যা, কারণ এই ঘটনাটা ঘটেছে হলো 19 জুলাই 2024 সাল। এখন আজকে 1 বছরের বেশি হয়ে গেছে। আর আমার নামে এফআইআর করা হয়েছে গত মাসের 2 তারিখ। কাজে এটা সহজেই এটা বুঝতে পারবে, কারণ এখন তো ডিজিটাল যুগ, সহজে বুঝতে ট্র্যাক করা যায় যে আমি কোথায় ছিলাম। এটা যদি প্রশাসন ইচ্ছা করে ট্র্যাক করে যে দেখতে পারবে যে আমি আসলে ওইদিকে ছিলাম কিনা বা কোথায় ছিলাম অবস্থান। এটা বৈষম্য বিরোধী, ওখানে আমি যা দেখলাম বৈষম্য বিরোধী। হ্যাঁ, ওখানে যে মামলা হয়েছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 19 জুলাই, ওইটার থেকে পরে গুলশান থানায় এই মামলাটা করা হয়েছে, আমলে নেওয়া হয়েছে গত মাসের 2 তারিখ। এলে তো আমার করা কিছু নাই, কেউ কিছু বলতে পারবে না। এই ভয়ে তো আসলে আমি, আমার পরিবার, আমার মা বিশেষ করে বৃদ্ধ মা, উনি অসুস্থ হয়ে পড়ছেন, পরিবার, তারপরে আমি নিজেও খুব টেনশনে থাকি। থ্যাংক ইউ। সঠিক বিচার চাই যে আমার যে নাম দেওয়া হয়েছে এটা প্রত্যাহার চাই, কারণ সরকার তো পারে, সে তো চেষ্টা করলেই যে কোনো মুহূর্তে এটা করতে পারে, আমাকে যেন হয়রানি না করে। কারণ ছাত্রছাত্রী পড়াই, এখন আমাকে হয়রানি করা মানে ওই হয়রানির কারণে তো আমি ছাত্রছাত্রীদের ঠিকমতো মনোযোগ সহকারে পড়াতে পারি না। হ্যাঁ, পরিবার উদ্বিগ্ন থাকে, আমি ঠিকমতো বাড়িতে থাকতে পারি না, টেনশনে থাকে, সব মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থা। আমি এটা থেকে পরিত্রাণ চাই।